অভিবাসন প্রক্রিয়ায় আরও কঠোর হল যুক্তরাষ্ট্র। বিশ্বের ১৯টি অইউরোপীয় দেশের নাগরিকদের সব অভিবাসন আবেদন স্থগিত করল দেশটি। এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাবেন না। রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক আফগান নাগরিকের গুলিতে ন্যাশনাল গার্ড সদস্য নিহত হওয়ার পরই এমন কঠোর পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, জাতীয় নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। বিস্তারিত রিপোর্টে। অইউরোপীয় ১৯টি দেশের অভিবাসন আবেদন পুরোপুরি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার এই তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জুনে এই দেশগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে দেশটি। তবে নতুন ঘোষণার মাধ্যমে তা সম্পূর্ণ নিষেধাজ্ঞায় রূপ নিল। খবর রয়টার্সের। বুধবার এই সংক্রান্ত এক স্মারক প্রকাশ করে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হল আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। বাকি দেশগুলোর মধ্যে রয়েছে বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। নিষেধাজ্ঞার পাশাপাশি প্রতিটি আবেদনকারীর ওপর সম্পূর্ণ পূর্ণ পর্যালোচনা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সাক্ষাৎকার বা পুনঃসাক্ষাৎকারও হতে পারে। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের ২ সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক আফগান শরণার্থী। এরপর থেকেই তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে শরণার্থী নেয়া বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। গতকাল মন্ত্রিসভার এক বৈঠকে বসেন ট্রাম্প। সেখানে সোমালিয়ার শরণার্থীদের আবর্জনা আখ্যা দিয়ে বলেন, নিজের দেশে তাদের দেখতে চান না তিনি। এমনকি ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী ও কংগ্রেস সদস্য ইলহান ওমরকেও আবর্জনা বলেন তিনি। ইলহান মার্কিন নাগরিক হলেও তার পূর্বপুরুষরা সোমালিয়ার বাসিন্দা। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই অভিবাসন আইন প্রয়োগে জোর দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় শহরে ফেডারেল এজেন্ট পাঠানো থেকে শুরু করে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠানো সব ক্ষেত্রেই কঠোর তৎপরতা চালানো হয়। এই পর্যন্ত অবৈধ অভিবাসীদের বহিষ্কারের ওপর জোর দেয়া হলেও সাম্প্রতিক পদক্ষেপগুলোতে বোঝা যাচ্ছে বৈধ অভিবাসন প্রক্রিয়াতেও বড় পরিবর্তন আনার দিকে অগ্রসর হচ্ছে ট্রাম্প প্রশাসন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।